হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, এবং সেই টপিকটি হচ্ছে একটি হোমিওপ্যাথিক মেডিসিন, ছোট একটি মেডিসিন, তবে খুবই ভালো একটি মেডিসিন, এবং সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাগনাস কাস্টাস। এই অ্যাগনাস কাস্টাসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো, এবং এটি নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মেটেরিয়া মেডিকা থেকে আমি আজকে জানকারি দেবো। বন্ধুরা, আজকে আমি এই অ্যাগনাস কাস্টাসের ব্যাপারে, এটি সাধারণত আমি শুরুতে বলে নিই শর্টকাট। এটি মেল সেক্সুয়াল প্রবলেমের জন্য, পুরুষের যাবতীয় যে সেক্সুয়াল ডিসঅর্ডারগুলো হয়ে থাকে, যৌন সংযম যে সমস্যাগুলো হয়ে থাকে, সেই সমস্যার জন্য এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, এবং ম্যাক্সিমাম ডাক্তাররা এই ওষুধটি ব্যবহার করে থাকে এই জাতীয় সমস্যার জন্য। আজকে আমি এই ভিডিওতে এই মেডিসিনটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেল জানকারি দেবো, ফলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন লক্ষণ, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে বা আপনার ফ্যামিলির মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে, সেক্ষেত্রে এই ওষুধটি আপনি প্রেসক্রাইব করবেন এবং 100% সে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এনভি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই, আমি যে সমস্ত টপিক নিয়ে ভিডিও বানাই বা ভিডিওতে যে সমস্ত মেডিসিনসের কথা আমি উল্লেখ করি, সেই সমস্ত মেডিসিনগুলি আমি আমার রোগীকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় প্রেসক্রাইব করে থাকি, এবং বিভিন্ন আমার নিজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার করি, বিভিন্ন ডাক্তারের অভিজ্ঞতা শেয়ার করি। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় সেই ওষুধগুলি আমি রোগীকে দিই, ভালো রেজাল্ট পাই, এবং তারপর আমি ভিডিও বানাই এবং আপনাদের শেয়ার করি। এই মেডিসিনগুলি ব্যবহার করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তবে এই নয় যে 100% আপনারা রেজাল্ট পাবেন। সবাই কিছু কিছু কমেন্ট আমি রিসেন্টলি লক্ষ্য করছি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে, কেউ কমেন্ট করছে এগুলো ফালতু মেডিসিন, আমি ব্যবহার করেছি একটু রেজাল্ট পাইনি। তো ভিউয়ার্স, কোনো মেডিসিনস, কোনো এক ধরনের মেডিসিনস সব রোগের জন্য বা সবার ক্ষেত্রে কাজ করা সম্ভব নয় বন্ধুরা, চাই সেটা অ্যালোপ্যাথি হোক, চাই সেটা হোমিওপ্যাথি হোক। লক্ষণ ভিত্তিক, বিশেষ করে অ্যালোপ্যাথি হোক বা হোমিওপ্যাথি হোক, আর বিশেষ করে হোমিওপ্যাথি তো আরও নয়, কারণ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক। যে লক্ষণের ভিত্তিতে আমি জেনারেলি মেডিসিনগুলো সাধারণত প্রেসক্রাইব করে থাকি বা ভিডিও বানাই, সেটা হচ্ছে জেনারেল চিকিৎসা বন্ধুরা, জেনারেল লক্ষণের উপর। ফলে কি, বেশ কিছুজন রেজাল্ট পেয়ে থাকে, রেজাল্ট পায় এবং তাদের রোগ ঠিক হয়ে যায়, এবং কেউ কেউ ঠিক হয় না বা কোনো ইমপ্রুভমেন্ট হয় না। সেক্ষেত্রে তাদের অপশন হচ্ছে সমস্ত লক্ষণ নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, সঠিক মেডিসিন প্রেসক্রাইব করতে হবে আরও অন্যান্য লক্ষণ নিয়ে। কারণ ভিডিওতে কমনভাবে সবার আলাদা আলাদা লক্ষণ হয়ে থাকে। আমার হয়তো একটা রোগের জন্য আলাদা লক্ষণ হলো, সেই একই রোগ আর একটা অন্য রোগের আলাদা লক্ষণ, সেক্ষেত্রে সবার লক্ষণ বলা তো পসিবল নয়। সেই জন্য ভিডিওতে জেনারেল মেডিসিনগুলো বলা হয়ে থাকে, যেগুলো ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং ভালো রেজাল্ট পায় ম্যাক্সিমাম রোগীরা, আমি সেগুলো শেয়ার করি। আর বাকি যেগুলো পাচ্ছে না, রেজাল্ট পাচ্ছে না বা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে তাদের সিঙ্গেল মেডিসিন কনস্টিটিউশনাল চিকিৎসার প্রয়োজন হয়। সেক্ষেত্রে তার মাইন্ডের সিমটম, ডিজায়ার অ্যাবসেন্স, কী কী খেতে পছন্দ করে না পছন্দ করে, পায়খানা কেমন হয়, ঘুম কেমন হয়, মাইন্ডের সিমটম, শীত কাতর নাকি গরম কাতর, প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সমস্ত কিছু ডিটেলস নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয়। এই সমস্ত ডিটেলস নিয়ে যদি ওষুধ প্রেসক্রাইব করা হয়, 100% ভাবে তার সমস্যা ঠিক হয়ে যাবে, সে যেই সমস্যা হোক না কেন। সেই জন্য আপনারা এই সমস্ত ক্ষেত্রে কী করবেন, আশেপাশের বড় হোমিওপ্যাথিক ভালো ডাক্তারকে আপনারা অবশ্যই দেখাতে পারেন, যারা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করেন। অথবা আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে অনলাইন চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা SMS করতে পারেন। তারপর কল করে আপনার সমস্ত কমপ্লেন নিয়ে, সমস্ত লক্ষণ নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যাবতীয় সমস্যা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, সেই জন্য দেরি না করে, কথা না বাড়িয়ে মেন টপিকে চলে আসি। তো ভিউয়ার্স, অ্যাগনাস কাস্টার যে প্রধান লক্ষণ বইয়ের মধ্যে মেটেরিয়া মেডিকায় উল্লেখিত আছে, সেটা হচ্ছে অতিরিক্ত ইন্দ্রিয় সেবাজনিত ধাতু দৌর্বল্য। ইয়ার বড় কথা, অতিরিক্ত যারা আগে অতিরিক্ত পরিমাণে নিজের ইচ্ছায় হস্তমৈথুন করেছে, নিজের ইচ্ছায় শুক্রাণু বের করার চেষ্টা করেছে, বা এই ধরনের একটা বদ অভ্যাস ছিল, তাদের যদি এই সেক্সুয়াল সমস্যা হয়ে থাকে, টাইমিংয়ের অভাব,
সময়ের আগে ইজাকুলেশন হয়ে যায়, সময়ের আগে বের হয়ে যাওয়া, শুক্রাণু বের হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা যদি তাদের লক্ষ্য করা যায় সেক্ষেত্রে অ্যাগনাস কাস খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এবং এটি হচ্ছে এর প্রধান গুরুত্বপূর্ণ সিমটমস। যুবক বা যুবতী যারা অস্বাভাবিক উপায়ে অতিরিক্ত ইন্দ্রিয় সেবা করিয়া ভগ্ন স্বাস্থ্য হয়ে পড়িয়েছে, বিবাহিত জীবন যাহাদের কাছে বিড়ম্বনা মাত্র, সুন্দর স্ত্রী আলিঙ্গনও কোনোরূপ উত্তেজনা হয় না, বা স্বামী সহবাসে যারা সঙ্গম সুখের কোনোরূপ আস্বাদন লাভ করে না, তাদের পক্ষে অ্যাগনাস প্রায় উপকার আসে। বুঝতে পারছেন, যাদের কাছে বিবাহ একটা বিড়ম্বনা, অতিরিক্ত ইন্দ্রিয় সেবা হস্তমৈথুন করে অতিরিক্ত মেলামেশার কারণে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং তার ফলে কি যে সেক্সুয়াল ডিজায়ারটা, প্রচণ্ড যে ইচ্ছাটা, সেই ইচ্ছার কমি যদি দিন দিন সেটা কমতে থাকে, সুন্দরী মেয়ে দেখতে পেলেও বা সুন্দরী স্ত্রী হলেও যদি তার ইচ্ছা না হয়, ইচ্ছাটাই কমে যায়, সেই ইচ্ছাটাকে বা ডিজায়ারটাকে বৃদ্ধি করতে অ্যাগনাস কাস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন এবং টাইমিংকে প্রিমেচার ইজাকুলেশনসকে ঠিক করতেও বেশি উপকার করে থাকে বন্ধুরা। কোনো উত্তেজনা নাই, কোনো অনুভূতি নাই, আছে কেবল অনুশোচনা, আছে কেবল আত্মগ্লানি, অতিরিক্ত হস্তমৈথুন বা পুনঃ গনোরিয়া বশত ধ্বজভঙ্গ দোষ, লিউকোরিয়া, পেটের মধ্যে বায়ু সঞ্চয়, যাদের স্মৃতিশক্তি দুর্বল, পায়খানা পরিষ্কার হয় না, শীতকাতর, যারা অতিরিক্ত ধূমপান করে সেই ধূমপানজনিত হৃৎপিণ্ড পালপিটেশন বেড়ে গেলে ইত্যাদি যাবতীয় সমস্যার জন্য এই অ্যাগনাস কাস্টাস খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তাহলে বুঝতে পারছেন প্রধান যে কাজ অ্যাগনাস কাস্টাস করে থাকে যে সমস্ত রোগের জন্য, সেটা হচ্ছে মেল সেক্সুয়ালের উপর নির্ভর করে বন্ধুরা। যাদের ইচ্ছার কমি হয়, ডিজায়ার কমি, অতিরিক্ত পরিমাণ হস্তমৈথুন করার কারণে শরীর শুকিয়ে যাচ্ছে, ফলে কি ইচ্ছার কমি হলে, কোনো উত্তেজনা না থাকলে, সেক্সুয়াল ডিজায়ারের অ্যাভারশন থাকলে, এই সমস্ত কন্ডিশন, প্রিমেচুয়ার এজাকুলেশনের সমস্যা থাকলে, ধ্বজভঙ্গের সমস্যা থাকলে, বা লিঙ্গ বা পেনিস শক্ত না হলে, নরম থেকে গেলে, ইচ্ছার কমলে, এই সমস্ত কন্ডিশনের জন্য এই অ্যাগনাস কাস্টাস আপনারা চোখ বন্ধ করে দিতে পারেন এবং তার সাথে কনস্টিটিউশনের লক্ষণ মিলে একটা ওষুধ প্রেসক্রাইব করতে পারেন। তার সাথে এটি ব্যবহার করলে আপনাদের এই ধরনের সমস্যা কিছু অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যায় বন্ধুরা। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। আমার ক্লিনিকে আমি চেম্বারে সবসময় রাখি এবং রোগীকে প্রেসক্রাইব করে থাকি এবং আশাপূর্ণ রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। এই মেডিসিনটি যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন, যে কোনো ধরনের ফার্মেসিতে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি আপনারা অনলাইন কিনতে চান, helpmonk.com, onemg.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে ওষুধটি আপনারা কিনে নিতে পারেন। যদি 30 ml একটা প্যাক মেডিসিন, সেল প্যাক মেডিসিন কেনেন SBL বা WSI, এই সমস্ত ইন্ডিয়ান কোম্পানি, সেক্ষেত্রে 30 ml প্যাক মেডিসিনের দাম পড়বে 90 থেকে 100 টাকা বন্ধুরা। সেই 30 ml প্রায় 1 মাসের মতন চলে যাবে। খরচা খুবই কম, কিছু দীর্ঘদিন ব্যবহার করতে হবে। যদি বছরের সমস্যা থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 মাস ব্যবহার করতে হবে। যদি বেশি পুরনো না হয় সেক্ষেত্রে 1 থেকে 2 মাস ব্যবহার করলে আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই ভিউয়ার্স। এটি আপনাদের কেমন করে ব্যবহার করতে হবে? 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 2 বার ব্যবহার করতে হবে, সকালবেলা এবং রাত্রেবেলা ভাত খাওয়ার আধা ঘন্টা আগে বা ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।